আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসি। আজকে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে রান্না করবো। মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে ভালো করে মেখে নিব। তো দেখো মেখে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব। তো দেখো মাছগুলো দিয়েছি, মাছগুলো হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি, মাছগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি। 3 চামচ হলুদের ফাঁকি, 3 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর সিম আলুগুলো দিয়ে দিব। সিম আলু দিয়ে 2টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আর এখন সিম আলু খেতে একদম খুবই ভালো লাগে। এখনই সিজন, এই যে ঠান্ডা চলে যাচ্ছে আর খেতে ভালো লাগবে না। তো দেখো আমি সিমটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সিমটাকে ভালো করে কষিয়ে নিব। আর তোমরা এইভাবে করে সিম আলু রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে দেখো আমার সিম কষানো হয়ে গেছে। জলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো এখন দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে, তোমার পাতিলটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে নাড়াচাড়া করতে সুবিধা হইতো। এতে দেখো আমার সিম আলু রুই মাছ দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।